সেই সম্ভাবনাকে আমরা কাজে লাগাচ্ছি ক্রিয়েটিভ ইকোনমির মাধ্যমে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা অনেকে ভাববেন সরকারের পক্ষে কি সম্ভব ওই গ্রামের মানুষ কোথায় কি বানাচ্ছে তার কাছে ডিজাইনিং ডেলিভারি করবে, ইনপুট ডেলিভারি করবে, ঋণ ডেলিভারি করবে? সম্ভব না, সম্ভব আমাকে স্বীকার করতে হবে। এই জন্য আমরা পার্টনার হিসেবে নিয়েছি প্রাইভেট সেক্টর, এনজিওদের, যাদের আউটরিচ আছে ওখানে, যাদের সাথে এই লোকগুলোর যোগাযোগ আছে। আমরা সবাইকে পার্টনারশিপে নিয়ে এসেছি সো দ্যাট উই ক্যান ডেলিভারি। বক্তৃতা দেওয়া বলা এক জিনিস, পলিসি করা এক জিনিস, ইভেন রিসোর্স অ্যালোকেশন আমরা যেটা করেছি বাজেটে, তাহলে হয় না। উই হ্যাভ টু বি এবল টু ডেলিভার ইট। ইনশাআল্লাহ পুরো ব্যাপারটা আমরা এইভাবে কাজ করছি। একটা কমিটি হয়েছে, এক্সিকিউটিভ কমিটি, সবাই আছে এখানে। এখানে ডিজাইনাররা আছে কমিটিতে, এই কমিটিতে আপনার এনজিওরা আছে, এখানে ইনপুট যারা ডেলিভার করতে পারে তারা আছে, সবাই এই কমিটিতে কাজ করছে। এবং ওই আমাদের যারা কি বলে বেবি রাসেল, উনি অনেক কাজ করেছেন ইয়ের উপরে, আমাদের তাঁতের উপরে, এরকম সবাইকে আমরা ইনভলভ করেছি এবং সবাই মিলে আমরা কাজ করছি। সরকার একা না, সরকার একা এটা বাস্তবায়ন করতে পারবে না, এখানে অনেক দিক আছে এই কাজগুলো। সো আমি যেটা বলছি যে এসডিজি অলরেডি বিল্ট ইনটু বিএনপির ইলেকশন ম্যানিফেস্টো। তার আগে তো জিয়া রহমান সাহেব, বেগম খালেদা জিয়া, উনি তো বলেছেন অনেকে, ওনাদের কাজগুলোর অনেকগুলো এসডিজির অংশই ছিল। বাট এসডিজি হিসেবে আমরা ওইভাবে ইয়ারমার্ক করে বলি না যে এটা এসডিজি, এটা এসডিজি এর বাইরে। কিন্তু পুরো বিএনপির যেটা ম্যানিফেস্টো ইশতেহারের মধ্যে, এটাই যদি আমরা 100% বাস্তবায়ন করি তাহলে এসডিজি পরিপূর্ণভাবে পালিত হবে। ইনফ্যাক্ট বিয়ন্ড এসডিজি, আমি বলছি এসডিজিতে যা নাই বিএনপির ম্যানিফেস্টোর তার থেকে বেশি আছে। উই আর বিয়ন্ড এসডিজি। যদি আমরা পুরো ম্যানিফেস্টো বাস্তবায়ন করতে পারি, এসডিজির বাইরেও অনেক কিছু কাজ এই ম্যানিফেস্টোর মধ্যে আছে। সো এখন প্রশ্ন হচ্ছে, আমরা সবাই মিলে এই কাজটা করতে হবে। অল স্টেক হোল্ডার্স মাস্ট কাম টুগেদার, একত্র এসে এটাকে ডেলিভার করতে হবে। আমি যেটা বলছি, ডেলিভারি ইজ এন ইস্যু হিয়ার। এটা ডেলিভার করতে হলে আমাদের অল স্টেক হোল্ডারদের একসাথে কাজ করতে হবে। সেটাই আমরা চেষ্টা করছি। মিনিস্ট্রিগুলোকে কোঅর্ডিনেট করা হচ্ছে এবং দেশের সাধারণ মানুষ যারা স্টেক হোল্ডার তাদের সাথে কনসালটেশন প্রসেস, তাদেরকে কানেক্ট করা, পাইলট প্রজেক্ট করা, পাইলট প্রজেক্টের মাধ্যমে কোথায় কোথায় ডিফেক্ট আছে, কোথায় এরর আছে, এগুলোকে কারেক্ট করা, এই কাজগুলো আমরা করছি এখন। সো আশা করি, আমি আর বক্তব্য দিতে চাই না, অনেক অনেক বেশি বেলা হয়ে গেছে। তো ইতিমধ্যে আমরা প্রতিবন্ধী আমার সামনে, আমার ভালো লাগছে আপনারা আসছেন এখানে। ইউ আর ভেরি মাচ অন আওয়ার মাইন্ড। এবং আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন ইতিমধ্যে যে সিদ্ধান্তগুলো দেওয়া হচ্ছে, একটার পর একটা সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। বাজেটে যে অ্যালোকেশন দেওয়া হয়েছে, প্রতিবন্ধী না সবার জন্য, বাট প্রতিবন্ধী সহ সবার জন্য অ্যালোকেশন ডেলিভারি হচ্ছে। এবং আমরা যেখানেই যাই এখন প্রতিবন্ধীদের সিটটা আমরা নিশ্চিত করি। এই প্রতিবন্ধীদের জন্য চেয়ার রেখেছ, ওনাদেরকে দাওয়াত করেছ, আমরা নিশ্চিত করি। আমরা কয়েকদিন আগে কক্সবাজার গিয়েছি, ওখানে ওই যে ত্রাণ দিতে গিয়েছি, আমরা নিশ্চিত করেছি প্রতিবন্ধীরা কিন্তু ওই লিস্টের মধ্যে আছে কিনা, এবং তাদেরকে আগে দিয়েছি, বাকিদের পরে দিয়েছি। সো দিস ইজ একটা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে এখানে। শুধুমাত্র পলিসি দিয়ে তো হবে না, একটা সরকারের মানবিক দিক থেকে এর জন্য প্রস্তুত থাকতে হবে। আমি মনে করি ইনশাআল্লাহ নট অনলি এসডিজি, বিয়ন্ড এসডিজি আমরা যেতে পারবো। এবং বর্তমান যিনি প্রধানমন্ত্রী, ওনার মানবিক আচরণের একটা প্রতিফলনও আমরা দেখতে পাচ্ছি, দলের মধ্যে দেখতে পাচ্ছি, সরকারের মধ্যে দেখতে পাচ্ছি, বিয়ন্ড সরকার সেটাও দেখতে পাচ্ছি। তো এইরকম একটা পলিটিক্যাল উইল থাকার পরে এটার সফলতা নিশ্চয়ই আসবে, আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।